ট্রিগারে আঙুল রেখেই যুদ্ধবিরতিতে রাজি হলো ইরান। ইরান যুদ্ধে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। ইরানের যুদ্ধবিরতিতে নেতানিয়াহুর সায়, লেবাননে হামলা চলবে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে চল নেবে ইরান। যুদ্ধবিরতির ঘোষণায় তেলের দামে বড় পতন, চাঙা বিশ্ব শেয়ার বাজার। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদের সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের শঙ্কা থেকে কিছুটা স্বস্তি মিলেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের মধ্যস্থতায় ইরানের ওপর বিধ্বংসী হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের শর্ত অনুযায়ী ইরান বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিরাপদ চলাচলের জন্য খুলে দিতে সম্মত হয়েছে। এই সমঝোতার প্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি দেশের সব সামরিক ইউনিটকে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে এটি যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি নয় এবং শত্রুপক্ষের যে কোনো ভুলের জবাব দিতে তাদের আঙুল এখনও ট্রিগারেই আছে। এর আগে গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর 2 দেশের সম্পর্ক চরম উত্তপ্ত হয়ে ওঠে। বর্তমান যুদ্ধবিরতির খবরে তেহরানের রাজপথে সাধারণ মানুষকে আনন্দ মিছিল ও উল্লাস করতে দেখা গেছে। আগামী 10 এপ্রিল ইসলামাবাদে ইরানের দেওয়া 10 দফা শান্তি প্রস্তাব নিয়ে 2 পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই 10 দফার মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায়ের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। ওয়াশিংটন এই প্রস্তাবকে আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হিসেবে মনে করছে। তবে যুদ্ধবিরতি ঘোষণা হলেও লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় আঞ্চলিক উত্তেজনা এখনও পুরোপুরি থামেনি। শেষ পর্যন্ত এই 2 সপ্তাহের আলোচনা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরাতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এর মাধ্যমে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জন করেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, অপারেশন এপিক ফিউরির লক্ষ্যমাত্রা 38 দিনেই সফল হয়েছে এবং ট্রাম্পের নেতৃত্বে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হয়েছে। ট্রাম্প আরও উল্লেখ করেছেন যে চুক্তির আওতায় ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়াম এখন কঠোর নজরদারিতে থাকবে। তবে যুদ্ধবিরতি ভেস্তে গেলে পুনরায় হামলা হবে কিনা সে প্রশ্নে তিনি সরাসরি উত্তর না দিয়ে বিষয়টি সময়ের উপর ছেড়ে দিয়েছেন। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেদের সামরিক উদ্দেশ্য পূরণ হয়েছে বলে মনে করছে। আপাতত এই যুদ্ধবিরতি এবং ইসলামাবাদে আসন্ন আলোচনাকেই ওয়াশিংটন তাদের বড় কূটনৈতিক ও সামরিক সাফল্য হিসেবে প্রচার করছে। ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তে সায় দিলেও লেবাননে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর স্পষ্ট করেছে যে এই যুদ্ধবিরতি কোনোভাবেই লেবানন বা হিজবুল্লাহর ক্ষেত্রে কার্যকর হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লেবানন সহ সর্বত্র শান্তি ফেরার দাবি করলেও ইসরায়েল তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি বিবৃতিতে জানানো হয়, ইরানকে অবশ্য হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং অঞ্চলটিতে সব ধরনের প্রক্সি হামলা বন্ধ করতে হবে। ওয়াশিংটন জেরুজালেমকে আশ্বস্ত করেছে যে এই আলোচনার মূল লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র হুমকি চিরতরে নির্মূল করা। তবে বিশ্লেষকদের মতে লেবাননকে এই চুক্তির বাইরে রাখায় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়টি এখনও গভীর ধোঁয়াশায় আচ্ছন্ন। ইসলামাবাদে আসন্ন আলোচনায় লেবানন ইস্যুটি শান্তি প্রক্রিয়ার প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বৈরুতে ইসরায়েলি বিমান হামলা ও ড্রোন নজরদারি অব্যাহত রয়েছে। 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন কৌশলগত গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ট্রানজিট ফি বা টোল আদায়ের পরিকল্পনা করছে ইরান ও ওমান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে সিএনএন জানিয়েছে, সংগৃহীত এই অর্থ যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজে ব্যয় করা হবে। বর্তমানে এই পথ দিয়ে সাধারণ সময়ের তুলনায় মাত্র 5% জাহাজ চলাচল করছে। যদিও পাকিস্তান ও ভারত বিশেষ আলোচনার মাধ্যমে তাদের জাহাজ চলাচলের নিশ্চয়তা পেয়েছে। প্রতিটি জাহাজ থেকে ইরান প্রায় $20 লাখ পর্যন্ত ফি দাবি করছে বলে তথ্য পাওয়া গেছে। তবে
কোনো কোম্পানি এখন পর্যন্ত এই অর্থ পরিশোধ করেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে ইসরায়েল এই যুদ্ধবিরতিকে সমর্থন দিলেও সাফ জানিয়ে দিয়েছে যে এটি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শর্ত অনুযায়ী হামলা স্থগিত রাখতে হলে ইরানকে অবিলম্বে এই নৌপথ উন্মুক্ত করতে হবে। ইসলামাবাদে আসন্ন আলোচনার আগেই টোল আদায়ের এই নতুন পরিকল্পনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 15 দিনের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। কয়েক ঘন্টার ব্যবধানে ব্রেন্ট ক্রুড ও WTI অপরিশোধিত তেলের দাম প্রায় 14 থেকে 16% পর্যন্ত কমে ব্যারেল প্রতি $94 নিচে নেমে এসেছে। তেলের এই দরপতন এবং যুদ্ধ থামার আশায় এশিয়ার শেয়ার বাজারগুলোতে ইতিবাচক প্রভাব পড়েছে। জাপানের নিক্কেই 225 সূচক প্রায় 5% এবং দক্ষিণ কোরিয়ার কম্পি 5.7% বৃদ্ধি পেয়েছে। বাজার বিশ্লেষক টনি সাইক্যামোর এই পরিস্থিতিকে ইতিবাচক বললেও বাজার এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি বলে সতর্ক করেছেন। তবে হরমুজ প্রণালী ব্যবহারের ক্ষেত্রে জাহাজগুলোকে ইরানের IRGCর অনুমতি নেওয়ার শর্ত বহাল রয়েছে। ইসরায়েল এই যুদ্ধবিরতিকে সমর্থন দিলেও অঞ্চলটিতে তাদের উপর হামলা বন্ধের দাবি জানিয়েছে। মূলত যুদ্ধের কারণে সরবরাহ ব্যাহত হওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল তা প্রশমিত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। আপাতত বিশ্ববাজার আগামী শুক্রবারের ইসলামাবাদ আলোচনার ফলাফলের দিকে তাকিয়ে আছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।